अस्सलाम वालेकुम नाज़रीन, हाईटेक न्यूज़ में आपका खैर मकदम है। मैं हूं नेहा खान। नजर डालते हैं आज की अहम खबर पर। रियासती बीजेपी अक़लियती मोर्चा के नायब सदर कासिम अली ने कहा है कि अगर मगरबी बंगाल तरक्की करेगा तो रियासत के तकरीबन 9.5 करोड़ आवाम की तरक्की होगी। उन्होंने कहा है कि तरक्की किसी जात, मजहब या बरादरी की बुनियाद पर नहीं होनी चाहिए, बल्कि हर शहरी को यकसा मौके फराहम करते हुए सबकी फलाह व बहबूद को यकीनी बनाया जाना चाहिए। যেভাবে এই 15 বছরের পৈশাচিক শক্তি, স্বৈরাচারী শক্তি মমতার শাসন ব্যবস্থাকে না বলে দিয়েছে, মমতাকে না বলেছে, মমতার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। এটা মানুষের রায়। প্রত্যেক বুথে বুথে বিজেপির কর্মী আছে তো? হ্যাঁ, দেখুন, প্রত্যেক বুথে বুথে আমাদের এই মুহূর্তে যে বুথের সংগঠন তৈরি হচ্ছে নতুন করে, সেই সংগঠনে আমরা অনেক জায়গায় মুসলিম এলাকায় পিছিয়ে ছিলাম। দেখুন, আমরা প্রত্যেকবারে বলেছি যে আমরা মুসলিমদের ভোট পেতে চাই, কিন্তু মুসলিমরা আমাদের ভোট দেয় না। কিন্তু এবারে ক্ষমতায় আসার পরে মুসলিম এলাকায় যেভাবে বিজেপি করার প্রবণতা বেড়েছে, আশা করি আগামী দিন আমরা মুসলিম ভোটও পাবো এবং সেইভাবে আমরা সংগঠনও সেই বুথগুলোতে শক্তিশালী করতে পারবো। বিজেপির কোন তিনটে কাজ মানুষ সব থেকে বেশি আকর্ষিত? দেখুন, সরকারের কাজ আলাদা আর ভারতীয় জনতা পার্টির কাজ আলাদা। আমাদের পার্টির মূল স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস। আমাদের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। তিনি যে কোনো সিদ্ধান্ত নেন, দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তে অটল থাকেন। স্বাভাবিকভাবে আমরা মানুষের সাথে আছি, মানুষের কাজের সঙ্গে যুক্ত আছি। আর সরকারের কাজ, পশ্চিমবাংলায় 2.5 মাস একটা সরকারের বয়স, সরকারের একটা জনহিতকর কল্যাণমুখী কাজ আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 1,29,95,000 মায়েদের, বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে। তারপরে ঘরে ঘরে আয়ুষ্মান কার্ড, ঘরে ঘরে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড পৌঁছাচ্ছে এবং 15টা চটকল এই মুহূর্তে খুলে গেছে, বন্ধ হওয়া রুগ্ন চটকল। মমতা ব্যানার্জি এবং সিপিএমের আমলে যেগুলো বন্ধ ছিল, আজকে টাটা, আদানি, আম্বানিরা পশ্চিমবাংলায় বিনিয়োগ করছে, পশ্চিমবাংলায় দিকে দিকে উন্নয়নের দিকে এগোচ্ছে এবং আগামী মাসে এসএসসি, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, টেট পরীক্ষার প্রস্তুতি চলছে। তো স্বাভাবিকভাবে বাংলা জিরো টলারেন্স দুর্নীতিতে, দুর্নীতিমুক্ত একটা সরকার পশ্চিমবাংলায় হয়েছে এবং গোটা পশ্চিমবাংলায় যারা চুরি, ডাকাতি, ছিনতাই 15 বছরে করেছে, মানুষকে যারা শোষণ করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশান হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। জিনিসপত্র মূল্যবৃদ্ধি ও বেকারত্বের জন্য বিরোধীরা বিজেপি সরকারকে না যা ছিল তাই। এখন এই অকাল বর্ষা হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, স্বাভাবিকভাবে সবজিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জল জমে আছে বিভিন্ন জায়গায়। স্বাভাবিকভাবে এটা তো আমার আপনার হাতে নেই যে আমি সবজি উৎপন্ন করব, আপনার ঘরে পৌঁছে দেবো। এটা প্রকৃতির নিয়ম। তো স্বাভাবিকভাবে সরকার আছে, সরকার লক্ষ্য রাখছে, সরকারের ট্যাক্স ফোর্স আছে, তারা দেখছে জিনিসপত্র অহেতুক মূল্যবৃদ্ধি পশ্চিমবাংলায় নেই। ঠিক আছে, এই পশ্চিমবাংলায় 2.5 মাসের সরকারের যে সাফল্য এসছে, মানুষ যেভাবে সরকারের দিকে আস্থা পোষণ করছে, ভরসাহীন আর আপনার ভয় আউট হয়েছে পশ্চিমবাংলাতে, মানুষ ভালো আছে। বাংলায় হিন্দু মুসলিম ইস্যুতে বিজেপির ভূমিকা কি আছে? না, হিন্দু মুসলমান কী আছে, আমরা সবাই একে অপরের পরিপূরক। আমরা মেরুকরণের রাজনীতিতে বিশ্বাস করি না। পশ্চিমবাংলায় যদি উন্নয়ন হয়, বাংলার 9.5 কোটি মানুষের উন্নয়ন হবে। কোনো জাত, ধর্ম, গোত্র দেখে, রং দেখে উন্নয়ন হবে না। হিন্দু মুসলমানের কি এই পরম্পরা, ঐতিহ্য, ভালোবাসা পশ্চিমবাংলায় অতীত ছিল, আজও থাকবে, ভবিষ্যতেও থাকবে। এখানে হিন্দু মুসলমানের কোনো বিষয়ই নেই। নিট পরীক্ষা নিয়ে যে ছাত্ররা দেখুন, নিট পরীক্ষা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে টুইট করেছেন, নিজে ফেসবুক লাইভ করেছেন। সরকার কিন্তু পদক্ষেপ নিয়েছে এবং সিটের যে 75 জন অফিসার ছিল তাদের সাসপেন্ডও করেছে এবং ছাত্রদের দাবি মেনে আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফাও দিয়েছে। আসলে যে আন্দোলনের নামে এরা যে পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে, দিল্লিতে যে ডিপ স্টেটের হয়ে কাজ করছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। বিদেশি শক্তি, এই ককরোচ পার্টি না কি পার্টি আছে, বিদেশি শক্তি এদের সঙ্গে যুক্ত আছে
তাই আমরা এই বিদেশি শক্তিকে চিহ্নিতকরণ করছি, কাউকে রেয়াত করা হবে না। বিদেশি শক্তি, বহির শক্তি আমার দেশকে অশান্ত করবে, আর আমরা অশান্তিতে থাকব, এটা কখনো আমাদের কাছে কাম্য নয়।